দিবসের উপলক্ষে শিখ সমাজের প্রভাত ফেরি কুলটির নিয়ামতপুরে। প্রত্যেক বছরের মতন এবছরও আসানসোলে কুলটি এলাকা শিখ সমাজ প্রকাশ উৎসবের উপলক্ষে অর্থাৎ গুরু নানকের জন্মদিবসের উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে দিনগুলি পার করার সাথে সাথে ভোরের দিকে এক মিছিল বের করে একেই প্রভাত ফেরি বলা হয়। সেই মতে আজ ভোর 6:30টায় কুলটির নিয়ামতপুর থেকে এক প্রভাত ফেরি বের করল শিখ সমাজ। এই প্রভাত ফেরিটি নিয়ামতপুর চিত্তরঞ্জন রোড, জিটি রোড, स्टेशन रोड हुए कुलटीर म्युनिसिपैलिटी रोडे समाप्त হয়। प्रभात फेरी निकालने का उद्देश्य क्या है? सर, नियामतपुर में हम लोग पिछले 25-26 सालों से प्रभात कीर्तन निकालते हैं। पहले हम लोग 8-10 दिन बैठकर कीर्तन करते हैं और आखिरी दिन हम लोग नगर भ्रमण करते हैं ताकि गुरु नानक साहब जी के परोपकारों और गुणों को याद किया जा सके। गुरु नानक साहब जी जगत गुरु, जिन्होंने तकरीबन 50 मील पैदल चलकर लोगों को उपदेश दिया और लोगों को संदेश दिया कि परमात्मा एक है, क्योंकि आज भी लोगों में भ्रमता है कि परमात्मा को कैसे पाया जाए। तो गुरु साहब ने कहा है कीरत करो, नाम जपो और वर्ण छको। कीरत करके, ईमानदारी से कार्य करके और नाम जप के और वर्ण छको। आप देखते हैं जहाँ पर भी बाढ़ आती है, कोई आपदा आती है, सिख पहले आते हैं, क्योंकि गुरु नानक साहब जी ने हमें यही संदेश दिया है, सच्चो और सबको सच्चे शुभ आचार। हमारा आचार बड़ा होना चाहिए और इसके लिए हम लोग यहाँ पर बैठकर शब्द कीर्तन करते हैं, गुरु नानक के परोपकारों को याद करते हैं। आपका नाम बताइए। गुरविंदर सिंह, सचिव गुरुद्वारा प्रबंधक कमेटी चीनाकोड़ी, गुरु गोबिंद सिंह स्टडी सर्कल और नियामतपुर चैम्बर ऑफ कॉमर्स। কুলটির নিয়ামতপুরে অগ্রসেন ভবনে কুলটির 28টি ওয়ার্ডে বিএলএদের নিয়ে প্রশিক্ষণ শিবির করল মন্ত্রী মলয় ঘটক। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের বিএলএদের নিয়ে প্রশিক্ষণ শিবির। সেই মতে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুলটির নিয়ামতপুর অগ্রসেন ভবনে কুলটির বিধানসভা 28টি ওয়ার্ডে বিএলএদের প্রশিক্ষণ শিবির করা হলো। এতে মুখ্য রূপে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, রাজ্যে নেতা উজ্জ্বল চ্যাটার্জি, কুলটি ব্লকের 2 নম্বর সভাপতি বাদল পুইতান্ডি ও কাঞ্চন রায়, আসানসোল পৌর নিগমে এমএমআইসি ইন্দ্রাণী মিশ্র, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের নেতা সুব্রত সিনহা, বিমান দত্ত সহ আরো মাধ্যমিকের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট আছে কিনা, এই সমস্ত সমস্যাগুলো আসছে। তো আমাদেরকে যদি আপনারা পথ দেখিয়ে দেন আগামী দিনে কিভাবে এটাকে আমরা মোকাবেলা করব। তবে একটা কথা ঠিক, প্রত্যেকটা জিনিসের দুটো দিক থাকে। কিছু কিছু ডিফিকাল্টিজ, কিছু কিছু হার্ডলস আমাদের আসছে, কিন্তু এটা আমাদের একটা রিভিশনের মতো। মানে এটা যদি আমরা ঠিকঠাক করে করতে পারি তাহলে ভোটের আগে আমাদের একটা নিজস্ব তৈরিও আমরা হয়ে যেতে পারবো, আমরা ভোটের জন্য প্রস্তুত হতে পারবো। তো আমার বিশ্বাস আমরা এটাকে ঠিকঠাক করে শুধু ভোটার লিস্টটাকে মানে কারোর নাম বাদ দেওয়া হবে না, এরকমও যেরকম প্রতিষ্ঠা করব, সিমিলারলি আগামী 2026-এর ইলেকশনের জন্য আমাদের মনোবল বৃদ্ধি পাবে, যেহেতু আমরা একবার ভোটার লিস্টের কাজটা আবার পুঙ্খানুপুঙ্খভাবে করে নেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মলয় ঘটক জিন্দাবাদ। শ্রদ্ধেয় মলয়দা আছেন কুলটির প্রাক্তন বিধায়ক তথা এডিডিএর ভাইস চেয়ারম্যান এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উজ্জ্বল চট্টোপাধ্যায় মহাশয় আছেন, আমাদের জেলার সুব্রত দা আছেন, যুবক বিমান আছে, আমাদের ইন্দ্রাণী আছেন আমাদের কুলটি ব্লক 1-এর প্রেসিডেন্ট বাদল আছে, অমিত, রাহুল এবং যারা প্রত্যম্পা, মৌমিতা, প্রত্যেককে আমি জাতীয়তাবাদ সামনে বাবন আছে, তন্বিতা, প্রত্যেককে জাতীয়তাবাদ অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে বিশেষ একটা কারণ, যে কারণটা হঠাৎ করে আপনারা জানেন আপনার সকলের আসানসোলের পর পশ্চিম বাংলার কুলটির উন্নয়নের প্রতি যারা দীর্ঘদিন মাননীয় উজ্জ্বল চট্টোপাধ্যায় উপস্থিত আছেন, খেলা নেতৃত্ব সুব্রত সিনহা থেকে আরম্ভ করে দীর্ঘায়িত করছি না, সকলকে যারা জেলা নেতৃত্ব, ব্লকের নেতৃত্ব আছেন সকলকেই
এবং এখানে যারা উপস্থিত আছেন আমার সংগ্রামী শ্রমিক বন্ধু এবং যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন সেই সব বন্ধু, প্রথমে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধু আপনারা জানেন এসআইআরটা কি, কেন করতে চাইছেন, তার কারণ একটাই, যেন 13 প্রকারের পশ্চিম বাংলার বুকে বিজেপিকে আনতে হবে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ তারা জানেন এইসব উৎপাবাজি, এইসব ফালতাবাজি, এইসব নোংরামি কোনো মতেই তারা বরদাস্ত করবেন না। আজকে যে